ওকে, যেটা বলছিলাম, এখানে কিন্তু সিমিলারলি একইভাবে দেওয়া আছে যে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট অ্যান্ড বরোড ক্যাশ অন নোটস পেয়েবল। নোটস মানে নোটস ইস্যু করে ফান্ড বড় করা হয়েছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে সলিউশনটা দিয়েছি, এ- একই রকম ভাবে এটাও কিন্তু এভাবে রেকর্ড করা হয়েছে, জার্নাল, যেটা জার্নাল বলছি, রেকর্ডিং প্রসেস। তো মানে আমরা হুবহু হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটা ফলো করবো না? হ্যাঁ, হ্যাঁ, এইভাবে? একই কিন্তু এখানে যে যেভাবে দেওয়া আছে ওইভাবে ওইখানে দেওয়া আছে। ওখানে হেডলাইনটা দেওয়া আছে, আর সামেশনটা নিচে, সামেশনটা নিচে দিয়ে কিভাবে ডাবল লাইন দিয়ে আমরা ক্লোজ করব সেটা দেওয়া আছে। এখন আমরা যে অ্যাকাউন্ট গুলো পেয়েছিলাম, দেখেন, আমরা টি অ্যাকাউন্ট বলছি, পোস্টিং এর যে প্রসিডিওর সেটাকে আমরা লেজার বলছি। তো লেজারটা অ্যাকচুয়ালি টি শেপের হয়ে থাকে। তো লেজারটা আমরা রেকর্ডিং অন করেছি। তো তো আমাদের এখানে আর কোনো কনফিউশন আছে? যে না ম্যাম। কোয়েশ্চেনটা আপনাদের ছিল ক্লিয়ার হয়ে গেছে? ওকে। এখানে তাহলে ক্যাশ আমাদের দেখেন কতগুলো ক্যাশ এসেছিল, আমরা ডেবিট ব্যালেন্স গুলো লেফট সাইডে রাখবো আর ক্রেডিট ব্যালেন্স গুলো রাইট সাইডে রাখবো। তো এইখানে যে জিনিসগুলো হ্যাপাজার্ড ওয়েতে দেওয়া আছে বইয়ে একবারে বুঝিয়ে দেওয়ার জন্য, আমরা কিন্তু একটু খেয়াল করবেন, আমরা যে সলিউশনটা প্রোভাইড করেছি ওখানে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। ও আচ্ছা, সরি। তো এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার ক্যাশ, ক্যাশ আপনার যতগুলো ছিল, ডেবিট ব্যালেন্স গুলো লেফট সাইডে, রাইট সাইডে ক্রেডিট ব্যালেন্স গুলো, এভাবে অ্যাকাউন্টস পেয়েবল যতগুলো, আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট অনুযায়ী আমরা ক্লাসিফাই করেছি। ওকে, এখানে একই সেম অ্যাকাউন্ট গুলো একসাথে রেখেছি। দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল যে কয়টা ছিল সে কটাকে একসাথে রেখেছি। ক্যাশ একটা অ্যাকাউন্ট, মানে লেজারে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওয়াইজ আমরা ডেবিট এবং ক্রেডিট গুলোকে আহ, কি করেছি, একসাথে করে সেটার ব্যালেন্সটা পেয়েছি। এটা হচ্ছে ডেবিট এবং এটা হচ্ছে ক্রেডিট। এখন এই জায়গাটাতে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, বাট আমি ইয়েতে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দেওয়া হয়েছে আমি এখানে শেয়ার করতে পারি, বাট আপনি দেখেন যে প্রবলেমটা আমরা সলিউশনটা দিয়েছি সেই প্রবলেমটাতে যখন যাব তখন আমরা ওই সলিউশনটা শেয়ার করে ডিসকাস করব। এখন আপাতত একটু বুঝেন, যে সলিউশনটা দেয়া হয়েছে এরকম প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা যখন বলছিলাম যে লেজারের কাজটা কি, লেজার আসলে কি করবে, লেজারে আমরা জার্নাল থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টকে অ্যাকাউন্ট হেড অনুযায়ী ক্লাসিফাই করব, ক্লাসিফাই করে সেগুলোকে আমরা সুন্দরভাবে আম, সাজাবো, অর্গানাইজ করব, মোর অর্গানাইজড ফর্মে এখানে নিয়ে আসব। মানে একটা ওই মাসে যতগুলো ট্রানজেকশন হয়েছে সবগুলোকে, আমরা যদি ইয়ারলি করে থাকি তাহলে ওই বছরে যতগুলো ট্রানজেকশন হয়েছে সে সবগুলো ট্রানজেকশন গুলোকে আমরা এইভাবে ক্লাসিফাই করে দেন পোস্টিং করছি। এখানে দেখেন ক্যাশ কতগুলো অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট গুলোকে কতভাবে আমরা এখানে ক্লাসিফাই করেছি দেখেন। অ্যাসেটস, হ্যাঁ। দেন লাইবিলিটিস, একটু মিউট করে নেন প্লিজ। অ্যাসেটস, দেন লাইবিলিটিস, দেন স্টক হোল্ডার্স ইকুইটি, এক্সপেন্সেস, এখানে আলাদা করে দেখানো হয়েছে রেন্ট এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস, তিনটা আমরা একসাথে দেখাতে পারি। তো দেন ডিভিডেন্ড অ্যান্ড 1 2 3 4 5 notes payable, accounts receivable, supplies, revenue অ্যান্ড ল্যান্ড, যে 10টা আমরা বলেছিলাম সেই 10টা অ্যাকাউন্ট পেয়েছেন। এবং 10টা অ্যাকাউন্টে শুধু ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করেছি করে আমরা আসলে কোনটা বেশি, যে এখানে ক্যাশ যেমন ডেবিট ব্যালেন্স হয়েছে, লাইবিলিটিস যেমন ক্রেডিট ব্যালেন্স হয়েছে। ঠিক আছে? ওকে ম্যাম। এইভাবে আমরা ব্যালেন্স গুলো শুধু কালেক্ট করেছি, সবগুলো ব্যালেন্স। আমরা জাস্ট যোগ আর বিয়োগ তো করতে পারি, তাই না?
আমরা লেফট সাইডে ডেবিট গুলোকে যোগ করেছি আর রাইট সাইডে ক্রেডিট গুলোকে যোগ করেছি। যোগ করে ব্যালেন্স অ্যামাউন্ট যদি ডেবিট ডেবিটের সামেশন বড় হয় তাহলে কতটা বড় হয়েছে সেটাই হচ্ছে ডেবিট ব্যালেন্স। এখন আমরা এই ইকুয়াল 31,200, সরি, টোটালটা সামেশন আমরা করতে পারি। সামেশন কত আছে, সামেশন নিচে লিখে দেন ওই সামেশন থেকে এটাকে লেস করে ব্যালেন্সটা দিয়ে দিতে পারি, তাহলে ভুল হওয়ার চান্সেস একদম থাকবে না। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে লেজার। আপনাদের বারবার যেটা বলেছিলাম যে ট্রানজেকশন অ্যানালিসিসটা খুব ভালোভাবে শিখলে জার্নাল এবং লেজার আমাদের খুব বেশি সময় লাগবে না। আমি কি ঠিক বলেছিলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন আরো সিম্পল একটু ছোট করে নেই। আপনাদের দেখেন এরপরে যে ব্যালেন্স গুলো আমরা পেয়েছি সেই ব্যালেন্স গুলো নিয়ে আমরা কি করব, হারপার সার্ভিস সেন্টার ইনকর্পোরেশনের ট্রায়াল ব্যালেন্স করব। ওকে, তো এখানে ট্রায়াল ব্যালেন্সটা কি, লেজার তো বুঝলাম যে ফার্স্ট স্টেপটা হচ্ছে জার্নাল, সেকেন্ড স্টেপ লেজার, ওটা হচ্ছে পোস্টিং প্রসেস, ফার্স্ট ওয়ান ছিল রেকর্ডিং প্রসেস, আর থার্ড ওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করলাম জার্নাল এবং লেজারে যে কাজটা করলাম ওই রেকর্ডিং আর পোস্টিং প্রসেসটা ঠিক আছে কিনা, ম্যাথমেটিক্যালি ওটা কারেক্ট কিনা, সেটা আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমেই অ্যাকচুয়ালি প্রুভ করব ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট কিনা। ম্যাম খতিয়ান কি তাহলে আমাদের শেষ? শেষ না, আমি কনসেপ্টটা দিচ্ছি তো, শেষ আমরা তো প্র্যাকটিস করব। খতিয়ান এইটুকুই, লেজার এইটুকুই, আমরা প্র্যাকটিস করব। আমি কনসেপ্টটা বলছি, এরপর তো আমরা প্র্যাকটিস করব। যেমন একটা ম্যাম প্রবলেম খতিয়ান সলভ তো করে ম্যাম দিয়েছি। কঠিন ম্যাম, অন্যান্য গুলা থেকে খতিয়ান একটু কঠিন লাগে। আচ্ছা, কঠিন হবে না, আমরা একটা প্র্যাকটিস করেই আর কঠিন লাগবে না। এখানে শুধু আহ কি ট্রানজেকশন গুলো দেওয়া হয়েছে? আমি কোনটার সাথে, ওটা বইলে লোক আগে ম্যাডাম। আমি একটু ট্রায়াল ব্যালেন্সটা বলে নিই। এটা জাস্ট আপনারা যোগ আর বিয়োগ করতে পারেন তো? জি ম্যাম যোগ পারি আর তো বিয়োগ তো মনে হয়। সবাই করতে পারেন, সেই নার্সারি থেকে যোগ বিয়োগ, কেজি থেকে সেই যোগ বিয়োগ শিখছেন যারা নার্সারি কেজি পড়েন নাই, তারা ক্লাস ওয়ান থেকে যোগ বিয়োগ শিখছেন, এটা প্রবলেম না। আর এখন সবাই কেজি নার্সারি পড়ে এসেছেন, আপনারা তখন থেকে একটু একটু করে যোগ বিয়োগ শিখছেন এবং পর্যায়ক্রমে পরে আপনারা হায়ার ম্যাথমেটিক্স পড়েছেন, তাই না? তো জি এখন ম্যাম। এটা আপনাদের কাছে কিছুই না, ম্যাথমেটিক্স আপনাদের কাছে, এখানে তো অ্যাকাউন্টিং শুধু যোগ আর বিয়োগ, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই আপনার যোগ বিয়োগ ঠিক হবে, কনসেপ্টটা ঠিক না থাকলে আপনার যোগ বিয়োগ করতে পারবেন না। আমরা যোগ বিয়োগের ও বাইরে এখানে দেখেন গুণ ভাগও, আমরা কি সাবট্রাকশন আর এডিশনের বাইরে কিছু করেছি? মাল্টিপ্লিকেশন এখানে হয়েছে? হয়নি। No. তাহলে আমরা যোগ আর বিয়োগ তো সবাই করতে পারি। শুধু একটা জিনিস ভাববেন যে আমরা সায়েন্সে পড়ছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা অনেক বড় বড় ম্যাথ সলভ করে এসেছি, আর এখানে শুধু যোগ আর বিয়োগ এটা কেন পারবো না? জাস্ট আপনার যেটা রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টিং এর কনসেপ্টটা ঠিক রাখতে হবে, ওই ডেবিট ক্রেডিট যে রুলস বলেছি সেই রুলসটা ঠিক রাখতে হবে, শুধু নিয়মটা বা সিস্টেমটার সাথে একটু ইউজ টু হন। এটা যত দ্রুত কোপ আপ করতে পারবেন, অ্যাকাউন্টিং তো যোগ বিয়োগ ছাড়া আর কিছুই না। যোগগুলো একটু বড় বড়, এটা ক্যালকুলেটরে প্রেস যখন করবেন একটু ট্যাক্টফুলি করবেন কাজগুলো। সাপোজ সবগুলো যদি থাউজেন্ডে থাকে তাহলে আপনি থাউজেন্ড তিনটা ডিজিট বাদ দিয়ে আপনি হিসাবগুলো করেন, বা যদি হান্ড্রেডে কিছু থাকে যেমন 2645 প্লাস 5 + 3.1, এইভাবে যোগ করলে তো আপনার অনেক, যারা পারেন তারা করবেন, যারা পারবেন না তারা সবগুলো ডিজিট নিয়েই করবেন। তো এখানে যোগ আর বিয়োগ কেন বলছি, খুব সহজ কথায় যোগ বিয়োগ বলছি এজন্যই। ক্যাশ কতগুলো ডেবিট ছিল দেখেন তো, ক্যাশ কয়টা ডেবিট ছিল? এই যে এখানে, এখানে তাকান, ক্যাশ কয়টা ডেবিট? এই একটা ডেবিট। পরে এটা কি, এখানে না, ক্যাশ ডেবিট, এই যে সেকেন্ড ওয়ান ক্যাশ ডেবিট পেয়েছেন। তারপরে জি আর ম্যাম। ক্যাশ ডেবিট আপনি শুধু এইভাবে ফাইন্ড আউট করবেন, ক্যাশ ডেবিট আর কোথায়, এইচ এই যে ক্যাশ ডেবিট পেয়েছেন। ইয়েস আরো ম্যাম। ক্যাশ ডেবিট আছে? নাই। তাহলে ক্যাশ তিনটা। ডেবিট এখানে, এখানে ক্যাশ ডেবিট আপনারা কয়টা পেয়েছেন? কি কি আছে? তিনটা এই যে পাইছে। 1 2 3, তিনটাই পেয়েছেন না? আপনারা এই ব্যালেন্স এটা এখানে লেখা, এটার ব্যালেন্স আগের ছিল জন্য এটা লিখেছে, আমাদের তো ব্যালেন্স নাই। আগের মাসের ব্যালেন্স যদি থাকে সেটা শুরুতে চলে আসবে, তো সেটার কথা তো বলছি না। ওকে, তাহলে ক্যাশ ডেবিট কয়টা হয়েছে? তিনটা। এই তিনটা শুধু লেফট সাইডে লিখবেন, এটা কি লিখতে পারবেন না? কত কত নাম্বার জি ম্যাম। ট্রানজেকশনে ক্যাশ ইয়েস। ডেবিট হয়েছে? এ, সি এন্ড সি এইচ। এইচ। এইচ।
হ্যাঁ, এখন দেখেন এ কোথায়, এতে ক্যাশ ডেবিট ছিল, ইয়েস, এতে ক্যাশ ডেবিট। সিতে ক্যাশ ডেবিট, সিতে ক্যাশ ডেবিট। আর কোনটা, এইচ, দেখেন এইচ। এইচ ক্যাশ ডেবিট পেয়েছেন। ইয়েস তাহলে জি এটা ম্যাম। ম্যাম। কঠিন কি হলো? শেষ। ক্রেডিট এখন কয়টা ছিল? দেখেন, ক্রেডিট ছিল সেকেন্ড ওয়ান বিতে, বিতে। তারপরে ক্রেডিট ছিল কোথায়, এই দেখেন এফ, এখানে ক্রেডিট, ঠিক আছে। তার আগে মিস এবং করেছি জিতে। নাকি একটু বলে দেবেন। জিতে। জিতে এখানে ক্রেডিট, তাই জেতে। না? জি দেন ম্যাম। আবার আছে ক্রেডিট, এই যে ক্যাশ ক্রেডিট পেয়েছেন। জেতে। কয়টা কাউন্ট করেছেন? আচ্ছা, তার চারটা। চারটা, 1 2 3 4, চারটা ক্রেডিট, ঠিক আছে। আর কিছু? তো না এই ম্যাম। লেফট সাইডে ডেবিট, রাইট সাইডে ক্রেডিট। লেফট সাইডে ডেবিট, রাইট সাইডে ক্রেডিট, এক্স্যাক্টলি। তার ওকে। এইটা টোটাল তো যোগ করতে পারবেন নাকি? যোগ করতে পারবেন না? অবশ্যই। এটাও ইয়েস তো যোগ ম্যাম। করতে পারবেন, পারবেন? এখন জি ম্যাম, যোগ পারা যাবে। করার পরে, যোগ করবার পরে যে সাইডটা বেশি হবে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ডেবিট সাইড বেশি হলে ডেবিট ব্যালেন্স তৈরি হবে, যদি ক্রেডিট সাইড বেশি হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স হবে। ওকে, বুঝা গেছে? আর কিছু? এটা কি ওকে। কঠিন কিছু যে বলছিলেন লেজারটা কঠিন? না ম্যাম, ঠিক আছে ম্যাম, বুঝছি ম্যাম। ওকে, প্রত্যেকটা এইভাবে। এটাই নোটস লেজার। পেবল আমাদের কয়টা হয়েছে? একটা। তাহলে একটা নোটস পেবল হলে একটাই ব্যালেন্স হবে, এবং নোটস পেবল সবসময় জানি ক্রেডিট হয়, তাহলে ক্রেডিট ব্যালেন্স। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল, দেখেন কয়টা ছিল, আমরা তো জানি অ্যাকাউন্টস পেয়েবল ওকে। ব্যালেন্স তো আমরা ব্যালেন্সের হিসাব এখানে আনবো না। ব্যালেন্স তো আগের মান্থের যে ব্যালেন্স সেটা আমরা মেনশন করেছি কি? শুরুতে করি নাই, ওখানে উপরে দেয়া আছে। এই যে আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি ওই ব্যালেন্স গুলো কোথা থেকে আসছে, একটু দেখিয়ে দিই প্রবলেমটা। এই যে প্রবলেমটা স্টার্ট করেছে এখানে বলে দিয়েছিল যে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হারপার সার্ভিস সেন্টার ইন কর্পোরেশন অন মার্চ 1, মার্চের 1 তারিখে এটা তারা এই ব্যালেন্সটি শুরু করেছিল, এবং মার্চ মাস জুড়ে এই ট্রানজেকশন গুলো হয়েছে। তো আপনার পকেটে যদি 500 টাকা থাকে, এই 500 টাকা নিয়ে মাস শুরু করবেন, 500 টাকা তো কাউকে দিয়ে চলে আসবেন না, তাই না? তাহলে ওই 500 টাকা তো আপনার ব্যালেন্স থাকলো। আবার কেউ যদি 1,000 টাকার লোন নিয়ে মাস শুরু করে, আমার কাছে 1,000 টাকার লোন নিয়েছেন, আপনি স্টুডেন্ট, তো আমি কি আপনার কাছে বলবো যে আপনি তো আমার স্টুডেন্ট, মাস তো চলে গেছে, আমি আপনার কাছে আর টাকা নেবো না? এটা তো হবে না, তাই না? টাকাটা তো আমি আপনার কাছে চাইবোই, তাহলে আপনার ওই লাইবিলিটি, ওটাই আপনার ব্যালেন্স। তাহলে এই যে মার্চ মাস শুরু করেছিল হারপার সার্ভিস সেন্টার, তো সে তারা মাস শুরু করেছিল এই ব্যালেন্স গুলো নিয়ে, এই ব্যালেন্স গুলো কি আমরা বাদ দিতে পারবো কি? না ম্যাম। হ্যাঁ, তাহলে এই ব্যালেন্স গুলো প্রত্যেকটাই এখানে লিখে দিয়েছে। ওই ব্যালেন্স নিয়ে ওরিট হওয়ার আপনাদের কিছু নাই। ব্যালেন্স, উপরের ব্যালেন্স গুলো হচ্ছে ওই যে আগের মাসের ফেব্রুয়ারি মাসের ব্যালেন্স, মার্চের 1 তারিখে যেটা পেয়েছিল, এটা আপনার ব্যালেন্স না থাকলে আপনি আনবেন না, ঠিক আছে? ম্যাম, এখন এমন কোনো টাইটেল আছে যেগুলো সবসময় ক্রেডিট বা সবসময় ডেবিট হবে সচরাচর? সচরাচর আমি এরকম কিছু শেখাবো না, কারণ অ্যাকাউন্টস পেয়েবল তো সবসময় ক্রেডিট হয়, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল যদি আপনি পরিশোধ করে এক্সেপশন। দেন তাহলে তো ডেবিট হবেই। আপনার ডেবিট হবে। রুলস একটাই, একটাই রুলস, এটার কোনো ব্যত্যয় হবে না। সে রুলস কি বলেন তো? ডেবিট ক্রেডিট রুলস কি? ডাবল এন্ট্রি সিস্টেমের রুলস কি? অ্যাসেট বাড়লে ডেবিট, আর হ্যাঁ, অ্যাসেট কমলে ক্রেডিট। এইটাই এটা শুধু নিয়ে। মনে রাখতে হবে। এক্স্যাক্টলি, বলেন, শেষ করেন। আর লাইবিলিটি কমলে ডেবিট, আর বাড়লে হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, ইকুইটি ম্যাম, লাইবিলিটি প্লাস স্টেক হোল্ডার সিকিউরিটি দুটো তো একই। একই, দুটো একই, ওইটা একটু বলে দেবেন না হলে তো সবার, তাহলে এর বাইরে আর কোনো রুলস নাই। আপনার যদি লাইবিলিটি কখনো বাড়তেও পারে, কখনো কমতেও পারে, আপনি কি বলবেন সারা জীবন আপনার লাইবিলিটি শুধু কমতেই থাকবে? কখনোই না। না। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে সচরাচর এগুলো ডেবিট হয় এগুলো ক্রেডিট হয়? এটা তো আমি বলতে পারবো না, তাই না? আপনার রুলসটা জানবেন যে ডেবিট অ্যাসেট ইনক্রিজ করে। তো ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ট্রানজেকশনটা হয়েছে এটা কি ডেবিট নাকি এটা ক্রেডিট, ঠিক আছে? সরি, এটা কি কোন অ্যাকাউন্ট? সরি, এটা কি ম্যাম, একটা মানে, প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ম্যাম, আমরা বলেন। ম্যাম এই যে ম্যাম এখন যে ইয়াটা করাইছেন ম্যাম, এই ক্ষেত্রে ম্যাম আমাদের ম্যাম আগের মাসের যে ব্যালেন্সটা ছিল এটা ম্যাম আমরা ম্যাম নিয়ে আসলাম, এটা ম্যাম শুধু আমরা ম্যাম খতিয়ানের মধ্যে ম্যাম ব্যালেন্সটা হিসেবে দেখাইতেছি। কিন্তু ম্যাম আমরা যখন আগের বার যখন জার্নাল করছিলাম তখন ম্যাম আগের মাসের হিসাবটা ম্যাম যখন এই আর কি যা যা নিয়ে একটা মানুষ ম্যাম ব্যবসা শুরু করে তাও ম্যাম আমরা ম্যাম জার্নালের মধ্যে ম্যাম এন্ট্রি দিছিলাম। ম্যাম এই ক্ষেত্রে ম্যাম এখানে ম্যাম এন্ট্রি দেয় নাই কেন জার্নালের মধ্যে? আচ্ছা, আচ্ছা, এখন এটা তো আপনার ক্যাপিটাল না। আগের বার এন্ট্রি দিয়েছিলাম কারণ ওটা নতুন বিজনেস স্টার্ট করেছিল ফার্নিচার এবং ক্যাশ নিয়ে,
তখন হ্যাঁ, আমার ওটা ইকুইটি ছিল। আর এটা তো আগের আগের যে ট্রানজেকশন হয়ে গেছে সেটার ব্যালেন্স আছে। আচ্ছা বুঝাতে ম্যাম, পেরেছি? ব্যালেন্স আছে ম্যাম, এটা কি ম্যাম বলা থাকবে তাহলে ম্যাম হ্যাঁ, ওই যে কিরকম? আপনাকে স্পষ্ট করে দেখিয়ে দিলাম, আরেকবার চেক করে নেবেন। ওখানে স্পষ্ট বলা থাকবে। এখানে যেমন বলা আছে, তাই না? এখানে বলা আছে, এই যে শুরুতেই আপনার বলা আছে এই ব্যালেন্সটা নিয়ে স্টার্ট করেছেন, ঠিক আছে? জি ম্যাম, যদি ম্যাম ব্যালেন্স দেওয়া থাকে তাহলে ওইটা ম্যাম আমাদের ম্যাম জার্নালে ম্যাম আসবে না নাকি? জার্নালে তো আসবে না, হ্যাঁ জার্নালে আসবে না, এটা শুরু হবে হচ্ছে কোথায়, এই ব্যালেন্সটা যাবে লেজারে, কারণ এখানে লেজারে। আমাদের কমন স্টক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, সব ওইখানে চলে যাবে, ওকে? জি ম্যাম, ম্যাম আর বুঝতে যদি পারছি, বলা ওকে ম্যাম। হয় যে এই অ্যাসেট নিয়ে নতুন করে বিজনেস স্টার্ট করলো, এই অ্যাসেট এবং এত টাকা ক্যাশ নিয়ে, তখন সেটা জার্নালে রেকর্ড হবে, কারণ জি ম্যাম। প্রথমবার ফার্স্ট টাইম ওটা ঘটছে, তাই না? ওকে। ইয়েস ম্যাম। ওকে। আর কোনো, আমি কি আপনাদের অনলাইন ক্লাস অ্যাকাউন্টিং করতে সমস্যা হয় না তো? সব কোয়ারিজ না ম্যাম, এটাই ঠিক ভালো আছে ম্যাম। ম্যাম, ওকে। ওকে। ভালোই। আচ্ছা, এখন আসেন। এখন তাহলে আপনারা যে বললে, আপনারা এখন বলেন যে এই যে টি অ্যাকাউন্ট, এটার নামই কিন্তু টি অ্যাকাউন্ট, টি শেপ অ্যাকাউন্ট, এই জন্য এটাকে টি শেপ, টি অ্যাকাউন্ট বলা হয়। টি শেপ, এটা প্রত্যেকটা টি শেপ না, দেখেন তো, টি। হ্যাঁ, টি টি টি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য টি বলা হয়। টি অ্যাকাউন্ট শুনলে আবার অন্য কিছু মনে কর, ইয়ে করবেন না, কনফিউশন যেন আপনাদের মধ্যে না আসে যে টি অ্যাকাউন্ট আবার কি। লেজার, যেটা পোস্টিং করার যে প্রসেস, সেটাই হচ্ছে লেজার, এবং সেটাকেই কখনো কখনো টি অ্যাকাউন্ট বলে বলা হয়ে থাকে, ওকে? তো এখন আমাদের এই টি অ্যাকাউন্টটাও বা লেজারটাও, এটা কিন্তু কঠিন কিছুই না, কারণ এখানে আপনার বলেই দেওয়া আছে যে ওই যে জার্নালটা যদি ঠিক হয়, আর ভুল হওয়ার কোনো চান্সেস নাই। কারণ অ্যাকাউন্টস পেবল দেখেন দুটো আছে, এই যে অ্যাকাউন্টস পেবল, আর একটা অ্যাকাউন্টস পেবল কোথায় ছিল যেন, এই যে একটা অ্যাকাউন্টস পেবল, দুটো অ্যাকাউন্টস পেবল, তাই না? দুটো ইয়েস ম্যাম। অ্যাকাউন্টস পেবল, দেখেন এখানে লেজারে দুটো অ্যাকাউন্টস পেবলই আছে। অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্ট কোথায়, অ্যাকাউন্টস পেবল, এটা নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল কোথায় আমার, অ্যাকাউন্ট করলে তো বাম সাইডে লেফট সাইডে। অ্যাকাউন্টস পেবল। তাহলে একটা ব্যালেন্স ছিল, এটা ব্যালেন্স, এই ব্যালেন্স নিয়ে তো আমার কাজ নেই। এখন আমার এই যে দুটো অ্যাকাউন্ট, এই দুটো, আর পরবর্তীতে যে ব্যালেন্স হয়েছে সেই ব্যালেন্সটা এখানে আমরা দিয়েছি। এটা ব্যালেন্সটার বিষয়টা না, আপনি শুধুমাত্র যেটা ডেবিট ব্যালেন্স সেটা ডেবিট দিকে রাখবেন, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট দিকে রাখবেন। এইভাবে আপনি করতে থাকবেন। অ্যাকাউন্টস পেবল দুটো ছিল না তিনটা ছিল? তিনটা ছিল। এই যে একটা ডেবিট ছিল আর দুটো ক্রেডিট ছিল, দেখি তো, একটু দেখে আসি। দেখেন, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট কত, আহ কোথায়, অ্যাকাউন্ট ডিতে, পেবল ডিতে ম্যাম। ডিতে 300। তারপরে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল ডেবিট 1200, ঠিক আছে? তারপরে আবার আরেকটা অ্যাকাউন্টস পেবল আছে, কি এই যে আরেকটা অ্যাকাউন্টস পেবল আইতে দেখেছেন, ম্যাম 200। হ্যাঁ, 200। 200। তাহলে তিনটা অ্যাকাউন্টস পেবল, এই দেখেন এখান থেকে তিনটা আছে, আমি এটা মিলিয়ে আপনাকে দেখালাম, এই যে ডি, আই এবং এফ এ, ঠিক আছে? এখন এইখান থেকে আপনারা যদি ডেবিট সাইড যোগ করবেন যদি বেশি হয়, আর ক্রেডিট সাইড যদি কম হয়, কতটুকু বেশি ডেবিট সাইড সেইটুকুই হচ্ছে ডেবিট ব্যালেন্স। আবার অ্যাকাউন্টস পেয়েবল যদি ক্রেডিট সাইড বড় হয় ডেবিট সাইড ছোট হয়, তাহলে ক্রেডিট সাইড কতটুকু বড় সেইটুকুই হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স তো কখনোই ডেবিট হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই, কেন নাই আমাকে কি বলতে পারেন, এক্সপ্লেন করতে পারেন একটু, জাস্ট ফিউ সেকেন্ড চিন্তা করে? ম্যাম প্রশ্নটা ম্যাম আরেকবার বলবেন? আমি বলেছি, যেমন ক্যাশ বলছি, ক্যাশ যদি ডেবিট সাইড বড় হয় ক্রেডিট সাইড ছোট হয়, আপনারা তো ডেবিট সাইডও যোগ করবেন ক্রেডিট সাইডও যোগ করবেন, ঠিক আছে? এখানে হ্যাঁ। কি আছে দেখবার হ্যাঁ ম্যাম। বিষয় না। আপনারা ডেবিট সাইড যোগ করবেন এবং ক্রেডিট সাইড যোগ করবেন, যদি ডেবিট সাইড বড় হয় তাহলে ডেবিট তাহলে ব্যালেন্স। কতটুকু বড় সেই অ্যামাউন্টটাই হচ্ছে ডেবিট ব্যালেন্স, ঠিক আছে? হ্যাঁ। দুটোর মধ্যে তফাৎ যেটা সেটাই হচ্ছে ডেবিট ব্যালেন্স। এখন অ্যাকাউন্টস পেয়েবল বলছি, যদি ক্রেডিট সাইড বড় হয় তাহলে ডেবিট সাইড যদি ছোট হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট ব্যালেন্স। কতটুকু, যতটুকু তফাৎ হবে, ডিফারেন্স যতটুকু সেইটুকুই হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ঠিক ইয়েস আছে? ম্যাম। এখন কথা জি হচ্ছে ম্যাম। অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স কখনোই ডেবিট ব্যালেন্স হতে পারে না। আপনারা কি এগ্রি করছেন আমার সাথে, আমি যে স্টেটমেন্টটা বললাম? জি ম্যাম, কারণ আমরা সব সময় তো বাকি, এটা তো বাকি বোঝায় আমার নিজের বাকি, তো এটা হ্যাঁ, কোনো সময় ডেবিট হবে না।
হ্যাঁ, আমরা তো বাকি, আমরা তো সেটা পরিশোধ করব। আমরা কি ইন্টেনশনালি, আমি কি বলবো যে আপনি টাকা নেন, টাকা আমার কাছে রাখেন? সেটা তো অ্যাডভান্স পেমেন্ট হবে, সেটা তো অ্যাকাউন্টস পেয়েবল হবে না, তাই না? যে কারণে অ্যাকাউন্টস পেয়েবল সব সময় কি হবে, ক্রেডিট ব্যালেন্স হবে। এই জায়গাটা আসেন যে অ্যাকাউন্টস পেয়েবল লেজারে সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে, নোটস পেয়েবল সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে, ঠিক আছে? এখন ইয়েস দেখেন ম্যাম। রেভিনিউ অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হবে, ঠিক আছে? যখন লস হবে, তো লসের হিসাবটা ডেবিট ব্যালেন্সে আসবে। এক্সপেন্স যেমন এই যে ডেবিট ব্যালেন্স, দেখেছেন? রেন্ট এক্সপেন্স ডেবিট ব্যালেন্স, অলওয়েজ অল টাইপস অফ এক্সপেন্সেস কি হবে, ডেবিট ব্যালেন্স হবে। ডিভিডেন্ড ডেবিট ব্যালেন্স হবে। ক্যাশ ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট ব্যালেন্স, ল্যান্ড অ্যাসেট এগুলো ডেবিট ব্যালেন্স, সাপ্লাইজ ডেবিট ব্যালেন্স, রিসিভেবল ডেবিট ব্যালেন্স, ঠিক আছে? আমি কিন্তু বলে দিয়েছি, আপনারা একটু রিপিট করে করে শুনবেন ভালো করে। যদি কোনো কনফিউশন অ্যারেজ করে তাহলে কষ্ট করে আবার শুনবেন, ঠিক আছে? এখন ওই ঠিক যে আছে ম্যাম। ব্যালেন্স গুলো পেয়েছেন, হ্যাঁ, আমি কি বলেছি দেখেন, ক্যাশ ডেবিট ব্যালেন্স হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ব্যালেন্স হবে, সাপ্লাইজ ডেবিট ব্যালেন্স, ল্যান্ড ডেবিট ব্যালেন্স, অ্যাকাউন্টস পেবল কি হবে, ক্রেডিট, নোটস পেবল কি হবে বলেন, পেবল, ক্রেডিট, কমন স্টক কি হবে, অলওয়েজ কমন স্টক অলওয়েজ কি ক্রেডিট। হবে, ক্রেডিট, ক্রেডিট। ডিভিডেন্ড কি হবে, ডিভিডেন্ড ডেবিট, ডেবিট। হ্যাঁ, সার্ভিস সার্ভিস রেভিনিউ রেভিনিউ কি ক্রেডিট। হচ্ছে, ক্রেডিট, ম্যাম সবসময় সকল ক্রেডিট। খরচ ম্যাম ডেবিট না ম্যাম? সকল খরচ এবং অ্যাসেট ডেবিট, জি ম্যাম, সকল all খরচ types of এবং হচ্ছে expenses সম্পদ ডেবিট and আর all বাকি types of সবকিছু ক্রেডিট। assets ডেবিট। জি ম্যাম। না, বাকি সব ডেবিট ক্রেডিট বলবেন না, আপনি বলবেন যে অল লাইবিলিটিস এন্ড ইকুইটিস, ফর্মাল ল্যাঙ্গুয়েজে আসেন। এখানে যেমন রিসিভেবল হ্যাঁ কি হয়, এটা ম্যাম তো ডেবিট। রিটেন আর্নিংস, এটা তো ক্রেডিট হবে। তারপর দেখেন রেন্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এবং ট্রায়াল ব্যালেন্স করে, ট্রায়াল ব্যালেন্স যেটা করব সেটা করবার পরে দুই ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হয় তার মানে আপনার কোথাও ভুল হয়েছে, ঠিক ম্যাম আছে? এটা রেওমিল না? এটা রে অমিল, এক্স্যাক্টলি। আপনি করেছেন আগে কখনো? জি ম্যাম। কিভাবে করেছেন বলেন, আপনার কি? ম্যাম আমি ম্যাম এসএসসি তে ম্যাম কমার্সে ছিলাম, আর ম্যাম ডিপ্লোমাও করছি ম্যাম। ডিপ্লোমার মধ্যে ম্যাম এই সাবজেক্ট ম্যাম ছিল, আর এসএসসি তে তো আচ্ছা, ম্যাম 2 বছর এটা পড়ছি। আপনি অনেক পারেন, তাহলে তো অনেক পারেন, তাহলে আপনি তো অনেক কিছু মাস্টার শেয়ার মানুষ করতে তো পারেন। ম্যাডাম এই জন্য পারে। ম্যাম মাইটি সায়েন্স আচ্ছা, পড়ছে। তাহলে আপনি আপনি তো এর আগে অনেকবার পড়েছেন, ডিপ্লোমাতে পড়েছেন, এইচএসসি তে পড়েছেন, আবার এখন পড়ছেন, তাহলে কি মনে হচ্ছে সব পড়া একই রকম না? বেসিক কনসেপ্ট সব একই না? জি ম্যাম সবাই কি শুধু এখানে বাংলার এখানে ইংলিশ? ইংরেজি, এক্স্যাক্টলি। আর আমরা সব ব্রিটিশ ফরম্যাট অনেক আগে অ্যাভয়েড করেছি, আমরা ইউএস ফরম্যাট ফলো করি, তাই না? জি ম্যাম। ম্যাম আমাদের তো সব মাথার উপর দিয়ে যায় ম্যাম। না না, সব মাথার উপর দিয়ে যাবে কেন? আপনারা তো বুঝতে পারছেন, বুঝতে না মাথার পারলে তো চুল আপনি তুলে ধরো। কোয়েশ্চেন করতে বলি, কোয়েশ্চেন করেন, সেটা আনসার তো দিয়ে দেই, তাই না? তো এখানে মাথার উপর দিয়ে আপনি যোগ আর বিয়োগ, আপনারা তো অনেক ভালো স্টুডেন্ট, আপনারা সায়েন্সের অনেক প্রবলেম সলভ করেন, হায়ার ম্যাথমেটিক্স আপনারা করেছেন, এখানে তো শুধু যোগ আর বিয়োগ, শুধু ডেবিট গুলো লেফট সাইডে আর ক্রেডিট গুলো রাইট সাইডে লিখবেন। আর একটা জিনিস কি, আমরা পুরো মাস ধরে ফাইনালি আরেকটা ইয়ে বলে দিচ্ছি, আরেকটা মানে আপনাদের যে ফিনিশিং টাচ, যেটা কনক্লুশন, সেটাতে একটু আপনারা কেয়ারফুলি শুনবেন। এটা রিপিট আর করা হবে কিনা জানি না, কারণ বারবার এক কথা বলে টাইম অনেক কনজিউম করা হয়ে যায়। তো আমি এটার ইন্ট্রোডাকশন দিলাম যেন আপনাদের মনে থাকে। সিম্পলি আমি বলে যেতে পারতাম, বাট আমি ইন্ট্রোডাকশন দিলাম এটা বলবার জন্য, যেন আপনাদের কখনোই ভুল না হয়, ছোটখাটো ভুলগুলো যেন আপনারা ওভারকাম করতে পারেন। এই যে জার্নাল, এই যে রেকর্ডিং প্রসেসটা, এই প্রসেসটা কি পুরো মাস জুড়ে চলবে। রেকর্ডিং প্রসেস এবং পোস্টিং প্রসেস, রেকর্ড করবার পরে আপনার ক্যাশ থাকবে, ক্যাশ লেজারে আপনি পোস্টিং করে দেবেন, মাস শেষে শুধু ব্যালেন্সটা বের করবেন। কিন্তু রেকর্ডিং এন্ড পোস্টিং তো পুরো মাস জুড়ে চলতে থাকবে। বুঝাতে পেরেছি কি না বলেন? পুরো মাস জুড়ে চলতে থাকবে, ইয়েস অর নো? ইয়েস ম্যাম। আচ্ছা, অন্যরা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, জি ম্যাম। তো আজকে এখন কিন্তু থাক ম্যাম। আজকে এখনই শেষ করে দিচ্ছি, কনক্লুশন বলেছি, ফিনিশিং স্মুথলি। বলেছি, তাই না?
তো এই মাস জুড়ে রেকর্ডিং এবং ট্রানজেকশন এটা চলবে কিনা বলেন তো? কারণ আপনি প্রথম মাসে আপনার বাবার কাছে সাপোজ 15,000 টাকা পান আপনার এই যে ইয়ের জন্য, থাকা এবং খাওয়ার জন্য। সাপোজ আপনি একটা হোস্টেলে একটা সিটে থাকেন, 20,000 আর 15,000 টাকা আপনি পান। এটা তো আপনি শুরুতে পান, পুরো মাস জুড়ে আপনি খরচ করতে থাকেন, খরচ করবেন আর রেকর্ড করবেন আপনার কত টাকা আছে, খরচ করবেন আর রেকর্ড করবেন কত টাকা আছে। এটা কি পুরো মাস জুড়ে আপনি হিসাব করবেন না? ইয়েস। পুরো মাস জুড়ে করবেন। আপনি যদি খুব বৈষয়িক হন তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা হিসাব ঠিকঠাক মতো রাখবেন। তা না হলে মাস শেষে আপনার টাকা কোথায় গেল আপনি খুঁজে পাবেন না। তো হিসাব যদি করেন এটা পুরো মাস জুড়ে আপনি খরচটা করবেন। এই রেকর্ডটা এবং পোস্টিংটা পুরো মাস জুড়ে হবে। আর মাস শেষের দিনে এই যে স্পেসিফিক একটা ডেটে, এটা স্পেসিফিক ডেটে কিন্তু ট্রায়াল ব্যালেন্স হয়। ওই ডেটে আপনি মিলিয়ে দেখবেন মাস শেষ আমার কাছে 18 টাকা থাকবার কথা ছিল, এখন কত টাকা আছে, আপনি এটা দেখে নেবেন যে মিললো কিনা। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে জার্নাল এবং লেজার এই দুটো হয় ফর দ্য মান্থ এন্ডেড, আর ট্রায়াল ব্যালেন্স সব সময় হয় অন আ স্পেসিফিক ডেট। বুঝাতে পেরেছি? শেষ করে দিই, আজকে আমরা যে সলিউশনটা দিয়েছি সেই সলিউশনটা একটু দেখবেন। সেই প্রবলেমটা হচ্ছে, এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ বলেন, প্লিজ বলেন। জি না ম্যাম। একজন না, না, ম্যাম। আরো কয়েকজন আমার 10 বলেন। মিনিট পর ক্লোজ হয়ে যাবে। না না, সেটা আপাতত পরে, ক্লিয়ার সেটা ম্যাম। পরে। আপনি আগে বলেন যে এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি অ্যাটেন্ডেন্স তো আপনাদের অফলাইনেও নিতে পারি। এটা এটা কি এটা কি আসলে হয়েছে, ক্লিয়ার হয়েছে, না কোনো জি ম্যাম, কোয়েশ্চেন আপনার আছে বলেন? হোয়াটসঅ্যাপে যে সিট আছে না, ওটা দেখলে বেশি ক্লিয়ার হবে। আর তাহলে আজকে যেটা করেছি সেটা একটু, এই যে এই প্রবলেমটার সলিউশন ওখানে দেয়া আছে, আপনারা প্লিজ একটু মিলিয়ে দেখবেন। যেটার সলিউশন দেয়া আছে বই থেকে এটা আমরা করলাম, আর এখানে একটা প্রবলেম দেওয়া আছে সেটার সলিউশনটা আপনারা একটু মিলিয়ে নেবেন। আসছি। এক্সারসাইজ প্রবলেম, এই যে এইখানে আছে। ওটা ছিল জুলাই মাস সম্ভবত। এই যে এই প্রবলেমটা দেখেন, 7টা ট্রানজেকশন আছে, 1 2 3, জুলাই 2nd জুলাই, 5th জুলাই, 10th জুলাই, 12th জুলাই, 19th জুলাই, 19th অফ জুলাই, 21st অফ জুলাই অ্যান্ড 27th অফ জুলাই দেয়া আছে। এটা একটু এটা মিলিয়ে দেখবেন। নাম্বারটা না? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সলিউশনটা দেয়া আছে, আপনাদের গ্রুপে, কমন গ্রুপে যেটা। এটার মেবি 17 সলিউশন দেয়া নাম্বার। আছে। আচ্ছা, আমি তাহলে রেকর্ডটা অফ করছি।